অনেক দিন আগের কথা। প্রতাপনগর রাজ্যের রাজা ছিলেন মহারাজ হরিহর নারায়ণ। তার ছিল দুই পুত্র। বড় রাজপুত্রের নাম ছিল সূর্য নারায়ণ। সে ছিল বড় রানীর ছেলে। ছোট রাজপুত্রের নাম ছিল চন্দ্রনারায়ণ, আর সে ছিল ছোট রানীর ছেলে। সূর্যনারায়ণ ছিল প্রজাহিতৈষী রাজকুমার। স্বভাবতই মহারাজ তাকে খুবই পছন্দ করতেন। ওদিকে চন্দ্রনারায়ণ ছিল খুব হিংসুটে রাজকুমার। সে প্রজাদের ওপর অত্যাচার করত। আসলে সে ছিল একদম তার মায়ের মতো। চন্দ্র, শুনেছিস মহারাজ কি বলেছেন? কি বলেছেন মহারাজ? আমি তো কিছু জানি না। মহারাজ খুব শীঘ্রই সূর্যকে সিংহাসনে বসাতে চলেছেন। তাই নাকি? এ কথা তো আমি জানতাম না। না না, বাবাকে যে করেই হোক থামাতে হবে। এ কিছুতেই হতে দেওয়া চলবে না। জানি রে, জানি, কিন্তু এভাবে তো আর মহারাজকে থামানো যাবে না। তার জন্য আমাদের একটা বুদ্ধি বার করতে হবে। কি বুদ্ধি? বাবাকে গিয়ে আমি সরাসরি বলবো রাজা আমি হতে চাই। আমি দাদার থেকে কিছু কম যাই না। তোর কি মাথা খারাপ হয়েছে? মহারাজ এমনি সূর্যকে ভালোবাসেন বেশি। তার উপর সূর্য বড় রাজকুমার। বড় রানী মারা যাওয়ার পর থেকে মহারাজ ওকে একটু বেশিই ভালোবাসেন। মহারাজকে বলে ওনাকে থামানো যাবে না। তাহলে কি করবে? কি করে তাহলে মহারাজকে থামাবে? সূর্যকে সরিয়ে ফেলতে হবে। এই পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। তবেই তুই রাজা হতে পারবি। ও যতদিন বেঁচে থাকবে তুই রাজা হতে পারবি না। কিন্তু সে কাজ করবে কি করে? ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। ওসব আমি দেখে নেব। তুই শুধু রাজা হওয়ার জন্য তৈরি থাক। রাজকুমার, রাজকুমার, তোমার বড় বিপদ রাজকুমার। আরে ঠাম্মা, তুমি কি হলো? এভাবে হাঁপাচ্ছ কেন? রাজকুমার, রাজকুমার, তোমার বড় বিপদ। তুমি এ রাজবাড়ি ছেড়ে কোথাও চলে যাও। এই রাজ্য ছেড়ে চলে যাও। দূরে যাও, দূরে চলে যাও কোথাও। এখানে তোমার বড় বিপদ। আরে দাঁড়াও দাঁড়াও, কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি এরকম হুড়মুড়িয়ে এসেছে কি বলতে শুরু করলে? আগে শান্ত হয়ে বসো তো। কি হয়েছে তারপর বলো। বসার সময় নেই রাজকুমার, বসার সময় নেই। তোমার বড় বিপদ। তুমি এখান থেকে পালাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। কিন্তু বিপদটা কি তো বলো, তখন থেকে তো একটাই কথা বলে যাচ্ছো। শোনো, মহারাজ চান তোমাকে সিংহাসনে বসাতে। এদিকে ছোট রানী এই খবর শুনে তোমাকে এই পৃথিবী থেকে সরাতে চাইছে, যাতে ছোট রাজকুমার সিংহাসনে বসতে পারে। তুমি এখান থেকে পালাও রাজকুমার। বড় রানীমা মারা যাওয়ার পর তোমাকে কোলে পিঠে আমি মানুষ করে বড় করে তুলেছি। তোমার কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না। ও ঠাম্মা, এটা তোমার ভুল ধারণা। বয়স হচ্ছে তো, তাই এইসব ভাবছো। ছোট মা আমাকে কত ভালোবাসে বলো তো। তুমি এইসব মন থেকে বার করে দাও। না রাজকুমার, আমি নিজের কানে শুনে এসেছি। তুমি এখান থেকে পালিয়ে যাও রাজকুমার, আমার কথা শোনো। কিন্তু ঠাম্মা, আমি এখন এভাবে চলে যেতে পারি না। বাবা আমাকে সিংহাসনে বসাতে চান। আমি বাবাকে কথা দিয়েছি। এখন এভাবে পালিয়ে যাওয়া মানে বাবার মনে কষ্ট দেওয়া। আমি সেটা করতে পারি না। রাজকুমার, তুমি প্রাণে বেঁচে থাকলে পরে মহারাজকে সব বুঝিয়ে বলবে। উনি বুঝতে পারবেন। তুমি এখন পালাও এখান থেকে। দাইমার কথায় রাতের অন্ধকারে রাজকুমার সূর্যনারায়ণ রাজবাড়ি ছেড়ে রাজ্য ছেড়ে চলে গেলেন। কে যে হয়ে গেল বড় রাজকুমারকে সিংহাসনে বসিয়ে,
আমি দায়িত্ব মুক্ত হতে চেয়েছিলাম। রাজকুমার কোথায় চলে যে গেল? ও যে সিংহাসনে বসতে চায় না বললেই পারতো, আমি আরো কিছুদিন অপেক্ষা করতাম। এখন ও যে কোথায় গেছে, কিভাবে আছে, আমি তো ভাবতেও পারছি না। সত্যি মহারাজ, বড় রাজকুমারের এভাবে চলে যাওয়াতে আমরা যে কি কষ্ট পেয়েছি। আপনার শরীরের অবস্থা আরো খারাপ হয়েছে। এই অবস্থায় এভাবে সিংহাসনের ভার বওয়াটা আপনার উচিত হবে না মহারাজ। ছোট রাজকুমারকে রাজা করে আপনি অবসর নিন। আপনার শরীরের অবস্থা ভালো নয়। না না, এ কখনো হতেই পারে না। বড় রাজকুমার থাকতে ছোট রাজকুমারকে আমি রাজা করতে পারি না। সারা রাজ্যে প্রচার হয়েছে বড় রাজকুমার সিংহাসনে বসবে। বড় রাজকুমারকে খুঁজে বার করতেই হবে। ওই হবে ভবিষ্যৎ রাজা। ওদিকে রাজকুমার সূর্যনারায়ণ গ্রামের ছেলের ছদ্মবেশে পথে পথে ঘুরে বেড়ায়। কতদিন ধরে রাজ্যের বাইরে রয়েছি আমি। রাজ্যে যে কি অবস্থা কে জানে। প্রজারা কেমন আছে, বাবা কেমন আছেন, ছোট মা, ভাই, ঠাম্মা। আমার রাজ্যে ফিরে যেতে বড্ড ইচ্ছা করছে, কিন্তু ঠাম্মাকে কথা দিয়ে এসেছি আমি রাজ্যে ফিরে যাব না। কি যে করি। রাজকুমার, রাজকুমার, তুমি ফিরে যাও রাজকুমার। কে কে কথা বললো? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। এই তো রাজকুমার, এদিকে দেখো, আমি কথা বলছি। এ কি, ব্যাং? ব্যাঙে কথা বলছে? এ আবার কি আজব কাণ্ড। না রাজকুমার, এ কোনো আজব কাণ্ড নয়। আমি কোনো সাধারণ ব্যাঙ নই, তাই আমি কথা বলতে পারি। রাজকুমার, আপনি রাজ্যে ফিরে যান। কিন্তু আমি যে ঠাম্মাকে কথা দিয়ে এসেছি আমি রাজ্যে আর ফিরবো না। রাজকুমার, আপনার রাজ্যে প্রজাদের বড় বিপদ, মহারাজেরও বিপদ। আপনি একজন রাজকুমার, আপনার উচিত আপনার রাজ্যকে বাঁচানো। আপনি শীঘ্রই রাজ্যে ফিরে যান। সে কি, প্রজাদের বিপদ? বাবার বিপদ? কি বিপদ? আমাকে বলো, কি বিপদ? ছোট রানী মহারাজকে মেরে চন্দ্রনারায়ণকে সিংহাসনে বসাতে চান। চন্দ্রনারায়ণ সিংহাসনে বসলে রাজ্য উজাড় হয়ে যাবে, রাজ্যবাসীর ওপর অকথ্য অত্যাচার চলবে। আপনার উচিত সে রাজ্যকে বাঁচানোর জন্য শীঘ্র রাজ্যে ফিরে যাওয়া। তাহলে ঠাম্মা সত্যি কথা বলেছিল? তুমিও ছোট মার কথা বলছো? ঠিক আছে, ঠিক আছে, আমি রাজ্যে ফিরে যাব। আমি বেঁচে থাকতে রাজ্যবাসী বা বাবার কোনো ক্ষতি আমি হতে দেবো না। এরপর একদিন মধ্যরাতে মহারাজ যখন ঘুমিয়ে আছেন, তখন ছোট রানী এলো মহারাজকে মারতে। কে ছোট রানী, দেখছো আমি মরলাম কিনা? এ কি, এ কি মহারাজ, আপনি আপনি কোথায় ছিলেন? কেন, তোমার পরিকল্পনা বিফলে গেল বলে কষ্ট পাচ্ছ? না না, এ আপনি কি বলছেন? আমি কি করেছি? আমি তো কিছু করিনি। চুপ করো ছোট রানী, তুমি হাতে নাতে ধরা পড়েছো, এখন মিথ্যা কথা বলছো। তুমি আমাকে মারতে এসেছিলে, তোমাকে আমি চিনতে পারিনি। যদি সূর্যনারায়ণ ফিরে এসে আমাকে তোমার সব কথা না বলতো, তাহলে আজ বোধহয় আমি সত্যি মরেই যেতাম। কি কি সূর্যনারায়ণ, সূর্যনারায়ণ ফিরে এসেছে? হ্যাঁ ছোট মা, আমি ফিরে এসেছি। আমি তোমার সব কথা জানি।
চন্দ্রকে সিংহাসনে বসানোর জন্যই তুমি আমাদের সবাইকে পৃথিবী থেকে সরাতে চেয়েছিলে। আমায় আমায় ক্ষমা করে দে সূর্য, আমায় ক্ষমা করে দে মহারাজ, আমায় ক্ষমা করে দিন। সত্যি পুত্র স্নেহে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি চেয়েছিলাম চন্দ্রকে সিংহাসনে বসাতে। আমার অপরাধ আপনি মার্জনা করুন মহারাজ। কোনো মার্জনা হবে না, আজ থেকে তোমার স্থান জেলখানা। এরপর মহারাজ অবসর নিয়ে তার বড় পুত্র সূর্যনারায়ণকে সিংহাসনে বসালেন। রাজা হয়ে সূর্যনারায়ণ সবার প্রথমে সেই নদীর তীরে গেল যেখানে তার সেই ব্যাঙ বন্ধু তাকে সতর্ক করেছিল। কিন্তু সেখানে গিয়ে সে কোথাও সেই ব্যাঙ বন্ধুকে খুঁজে পেল না। মহারাজ সূর্যনারায়ণ কি কাউকে খুঁজছেন? কে কে আপনি? আপনি আমায় চিনলেন কি করে? আমি আমি ইচ্ছানগরীর রাজকুমারী। আমি ব্যাঙ হয়ে আপনাকে সমস্ত কথা বলেছিলাম। মানে মানুষ আবার ব্যাঙ হতে পারে নাকি? হ্যাঁ, আমি ইচ্ছানগরীর রাজকুমারী যে আমরা ইচ্ছে মতো রূপ পরিবর্তন করতে পারি। আমি বিভিন্ন সময় বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। সেদিন ব্যাঙ হয়ে এখানে এসেছিলাম আপনার সাথে কথা বলবো বলে। আমরা সব কিছু জানতে পারি। রাজকুমারী, তোমার জন্যই আমি আমার বাবাকে বাঁচাতে পেরেছি, আমার রাজ্যকে ফিরে পেয়েছি। তোমাকে আমি বিবাহ করতে চাই। এর কিছুদিনের মধ্যেই ইচ্ছানগরের রাজকুমারীর সাথে সূর্যনারায়ণের বিয়ে হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।